7ই মে বুধ রাশি পরিবর্তন করছে, 23শে মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে। বুধের পরিবর্তন খুবই অল্প দিনের পরিবর্তন, কিন্তু বুধের যে রেজাল্ট হয় সেটা চটজলদি হয়। তো বুধের এই পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। তো অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কোনো কারোর কোনো গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। বুধের পরিবর্তন খুব অল্প দিনের পরিবর্তন হচ্ছে এবং বুধ এই পরিবর্তনে সূর্যের সাথে অবস্থান করবে। বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। তো ধনুরাশির কোন দিক থেকে লাভ আসবে, কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, এগুলো তো তুলে ধরবে এবং তার সাথে কোন উপাচার করবে এই সময়কালে যাতে বিশেষ ভালো ফল পাওয়া যায় সেটাও তুলে ধরব। বুধের পরিবর্তন, বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। রাশির চতুর্থ ঘর যেটা মীন রাশি, এই ঘরে অবস্থান করছে শনি, শুক্র এবং রাহু। তো শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, শুক্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে। 15ই মে শুক্রবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে রেবতী নক্ষত্রে। রাহু রয়েছে পূর্বা ভাদ্রপদে এবং রাশির যেটা পঞ্চম ঘর, এই ঘরে বুধ অবস্থান করবে 7 তারিখ থেকে। তো 7ই মে যখন বুধ অবস্থান করবে মেষ রাশিতে, তখন বুধ কিন্তু থাকবে অশ্বিনী নক্ষত্রে এবং 14ই মে বুধ থাকবে ভরণী নক্ষত্রে এবং 21শে মে থাকবে বুধ কৃত্তিকা নক্ষত্রে। এই তিনটি নক্ষত্রের উপরই কিন্তু বুধ তার গোচরটা সম্পন্ন করবে এবং এই গোচরকালে সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে। 15 তারিখ পর্যন্ত। তো সূর্য আবার এই সময় থাকছে হচ্ছে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, এবং 12ই মে সূর্য আবার চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি 6ষ্ঠ ঘরে বৃষরাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার 15 তারিখে রাশি পরিবর্তন করবে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে চলে আসবে 7ম ঘরে এবং বুধের রাশি সেটা হচ্ছে মিথুন রাশিতে এবং নিজের ঘর ধনু রাশির উপরই দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। এবং 8ম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায় এবং যে নক্ষত্র থাকছে সেটা হচ্ছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে 12ই মে পর্যন্ত থাকবে। 13ই মে থেকে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধেরই নক্ষত্র। অর্থাৎ এই গোচরকালে বুধের সাথে মঙ্গলের কিন্তু একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে। সেটা হচ্ছে মীন রাশিতে শনি অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। আবার রাশি যখন পরিবর্তন করবে তখন বুধ তো থেকে যাবে এখানটাতে একা, সূর্যও রাশি পরিবর্তন করবে, তখন বুধের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে আর মঙ্গলের রাশিতে বুধ অবস্থান করবে। তাহলে এখানটাতে একটা তৎকালীন মিত্রতা হলো। আর অপর দিক হচ্ছে কর্মের ঘর, যেটা হচ্ছে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু আবার অবস্থান করছে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। তো এই মাসে অনেকগুলো বড় বড় পরিবর্তন রয়েছে। দেবগুরু বৃহস্পতির পরিবর্তন, রাহু কেতুর পরিবর্তন। 18 তারিখে রাহু কেতু পরিবর্তন করবে, রাহু চলে যাবে 3য় ঘরে আর কেতু চলে আসবে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি। সূর্যের নক্ষত্র পরিবর্তন রয়েছে, দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন রয়েছে, মঙ্গলের নক্ষত্র পরিবর্তন রয়েছে, আবার শুক্রের নক্ষত্র পরিবর্তন রয়েছে, একাধিক পরিবর্তন রয়েছে, যেগুলো পরিবর্তন ধনুরাশির ক্ষেত্রে ভালো প্রভাব দিবে। তো সেগুলো আলোচনা করব পরবর্তী সময়ে। আজকে তো আলোচনা বুধকে নিয়ে। তো বুধের এই পরিবর্তনে বুধ কিন্তু অনেক সফলতা নিয়ে আসছে এই ধনুরাশির ক্ষেত্রে। বিভিন্ন দিক থেকে ধনুরাশি কিন্তু এই সময় এগিয়ে যাবে। অল্প দিনের পরিবর্তন হলেও বুধ যে সমস্ত নক্ষত্রে থাকছে অনেক কিছুই কিন্তু ভালো জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে ধনুরাশিকে এটাও বুঝতে হবে যে পরিবর্তনগুলো বিগত দিনে হয়েছে, শনির পরিবর্তন যেরকম হয়ে গেল, শনি নক্ষত্র পরিবর্তন করলো, পূর্বা ভাদ্রপদ থেকে উত্তরা ভাদ্রপদে চলে আসলো, যার সম্পর্কে একটা ভিডিও দিয়েছি আমি, যে উত্তরা ভাদ্রপদে শনির কী ফল হতে পারে। তো এই যে ঢাইয়া চলছে, তো এই ঢাইয়ার প্রভাবে কিন্তু এই ধনুরাশিকে যথেষ্ট নিয়ম মেনেই চলতে হবে। লেখাপড়ি কাজগুলো যথেষ্ট ভালো করতে হবে। যে কোনো কাজ আয় ব্যয়ের হিসাবগুলো সবসময় রাখতে হবে। যেখানটাতে কাগজপত্রের দরকার রয়েছে সেখানটাতে কাগজপত্রকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং যে কাজটা করবে সেটা মাথা ঠান্ডা করেই করতে হবে এবং এই সময়কালে কারোর কোনো রকমভাবে অথরাইজ জিনিসও নেওয়া যাবে না। তো
এগুলো তো আলোচনা করেছিলাম। এবার বুধ চলে আসলো পঞ্চম ঘরে, আর সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। সূর্য নবম ঘর, যেটা ভাগ্যের ঘর, নিজের রাশি সিংহ রাশি, এবং দুটি গ্রহের জুতি তৈরি হচ্ছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার একাদশ ঘর লাভের ঘরে। যথেষ্ট একটা ভালো অবস্থান বুধ আর সূর্যের এই জুতি। বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি। বুধ থেকে যুক্তিবোধ জিনিসটা আসে, স্মরণশক্তি জিনিসটা আসে, বিশ্লেষণ ক্ষমতা আসে, ম্যানেজমেন্ট জিনিসটা চলে আসে, ব্যবসার কারক বুধ, চতুরতার কারক, বাণীর কারক। অর্থাৎ বুধ যাদের ভালো থাকবে তারা কিন্তু এদিক থেকে বিশেষ ভালো ফল পায়। যেমন যুক্তিবোধ, প্রচণ্ড যুক্তিবোধ হবে, যুক্তি দিয়ে সবসময় কথা বলবে, শুনবে। স্মরণশক্তি প্রখর হয়ে যায়, বিশ্লেষণ করার ক্ষমতা অত্যধিক হয়ে যায়। ম্যানেজমেন্ট, খুবই ম্যানেজমেন্ট করার ক্ষমতা ভালো থাকে, যে কোনো পরিবেশে ম্যানেজমেন্ট করে চলতে পারবে। চতুরতা জিনিসটা চলে আসে। ব্যবসার কারক যেহেতু, বাণীর কারক, সামনের ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করবে। ব্যবসার কারক, যে না মানে বিক্রি হবে না তাও বিক্রি করে ফেলবে, সামনের ব্যক্তিকে এত সুন্দরভাবে প্রভাবিত করে বুধ। যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো থাকে এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো ফল পায়। আবার বুধ যদি কারোর জন্মকুষ্ঠিতে খারাপ থাকে তাহলে কী হবে, তর্কপ্রিয় করবে, তর্কপ্রিয়, যেখানে সেখানে তর্ক করে বেড়াবে, মিথ্যা কথা বলবে, সামনের ব্যক্তিকে এমন মিথ্যা কথা বলবে শুনে মনে হবে এটাই সত্যি, এটাই ঠিক, এরকম মিথ্যা কথা। সন্দেহ করবে, সন্দেহ জিনিসটা খুব থাকবে। তারপর ত্বকের সমস্যা হবে, দাঁতের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, এগুলো কিন্তু বুধ থেকে হয়। তো যাই হোক, বুধের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। 7ই মে বুধ অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে, এবং এই সময় সূর্য কিন্তু থাকছে ভরণী নক্ষত্রে, এবং দুটি গ্রহের মধ্যে কিন্তু জুতি তৈরি হচ্ছে এবং তাদের মিলিত দৃষ্টি একাদশ ঘরে পড়ছে, লাভের ঘরে। আর ওদিকে বুধ যে কেতুর নক্ষত্রে অবস্থান করছে, কেতু কিন্তু আবার থাকছে কর্মের ঘরে, বুধের রাশি কন্যা রাশিতে, এবং যে নক্ষত্রে থাকছে কেতু সেটা হচ্ছে সূর্যেরই নক্ষত্র, উত্তরা ফাল্গুনিতে। অর্থাৎ কর্মস্থানে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে, প্রমোশনের, যাদের প্রমোশন লেটার আটকে ছিল, কোনো কাগজপত্র হয়তো আটকে ছিল, এই সময়কালে সেই কাগজপত্রগুলো হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে। পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিসটাকে দেখি, লাভ করা জিনিসটাকে দেখি। তো লাভের ঘরে এই দুটি গ্রহের জুতির দৃষ্টি পড়ছে, অর্থাৎ ইনকাম সোর্স যথেষ্ট বৃদ্ধি পাবে। একাধিক রাস্তায় একাধিকভাবে ইনকামের রাস্তা তৈরি হবে এই সময়কালে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে, কারণ নবম ঘরের অধিপতি সূর্য, সূর্য নবম ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘরে বুধের সাথে জুতি তৈরি করছে। তো নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকে দেখা হয়। তো যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। এবং যে নক্ষত্রে অবস্থান করছে বুধ, অশ্বিনী নক্ষত্রে, যারা আবার ডাক্তারি লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, বা কর্মক্ষেত্রে যারা সরকারি কোনো এক্সাম দিয়েছেন, সরকারি এক্সাম যেটা ডাক্তারদের মধ্যে হয়, বা শল্য চিকিৎসক বা ডাক্তারি পরীক্ষা টরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে এই সময়কালে। বুধের সাথে সূর্যের জুতি পঞ্চম ঘরে, শিক্ষা দীক্ষার দিকে যথেষ্ট ভালো। কিংবা যারা ডাক্তারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, কোনো একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, এদিক থেকে যথেষ্ট ভালো। কিংবা যারা সফটওয়্যারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মোট কথা শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, সেটা প্রাথমিক শিক্ষার দিকেও রয়েছে, আবার সেটা কিন্তু উচ্চশিক্ষার দিকেও রয়েছে। এই সময়কালে সন্তানের উপর পিতামাতাদের যে একটা মানে চিন্তা, সেই চিন্তাটাও কিন্তু দূর হবে, এবং সন্তান যে কর্ম করবে সেই কর্মে একটা স্থিরতা আসবে, তার সাথে কর্মেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এটা অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন। এরপরে তবে অশ্বিনী নক্ষত্রে থাকছে এটাও ঠিক, কিন্তু এই সময়কালে আবার নিজের ক্রোধ, যে দিগ, এই সমস্ত বৃদ্ধি পাবে, এদিক থেকেও যথেষ্ট সাবধান। এ সময়কালে বহু পিতামাতারা নিজেদের সন্তানের মানে জেদ রক্ষা করতে করতে পকেটের অবস্থা খালি হবে, এরকমও হবে। কারণ যে নক্ষত্রটা পাচ্ছে এটা অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র অবস্থান করবে, এবং কেতু সূর্যের নক্ষত্রে থাকছে। এরপরে 14ই মে বুধ চলে আসবে ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্রটা হচ্ছে শুক্রের নক্ষত্রে, বা শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে, তাও আবার উচ্চ অবস্থায়। এই সময়কালে শনি, তারপরে শুক্র, তারপরে হচ্ছে রাহু, এই তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে, এবং শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে 15ই মে। 16ই মেতে চলে আসবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে চলে আসবে শুক্র, আর বুধ চলে আসবে শুক্রের নক্ষত্র ভরণীতে।
অপরদিকে আবার সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে, আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে নেবে। দেবগুরু বৃহস্পতি একদম চলে আসবে সপ্তম ঘরে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে রাশির উপর। আবার অপরদিকে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে। নীচ অবস্থায় থাকবে অষ্টম ঘরে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। যে মানে যারা অলংকারের ব্যবসা করছেন, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজ, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের ব্যবসা, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে এই সময়কালে আবার বিশেষ সাবধানেও থাকতে হবে, কারণ মঙ্গল কিন্তু আবার বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। অশ্লেষা নক্ষত্রটা একটা জেদি নক্ষত্র এবং এই নক্ষত্রে মঙ্গল হচ্ছে সেনাপতি। তো এই সময়কালে বিশেষ করে কি মঙ্গল তো অষ্টম ঘরে অবস্থান করছে, সংঘর্ষ জিনিসটা থাকবে, কিন্তু এই সংঘর্ষটা না অন্যরকম হয়ে যাবে। যেহেতু অশ্লেষা নক্ষত্রে থাকছে তো নিজের দিক থেকে কিন্তু সাবধান, মুখের কথাবার্তা এইগুলোর দিক থেকে সাবধান, কারণ অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল, তার দৃষ্টি পড়ছে আবার সপ্তম দৃষ্টি ওই বাণীর ঘরে যে পড়ছে। অতএব ভূত তো ম্যানেজমেন্ট করবে, কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে কোথায়? মঙ্গলের ব্যবহার। মঙ্গল কিন্তু যে জিনিসটা প্রকাশ করবে একটুতে উগ্রতা জিনিসটা নিয়ে চলে আসবে এবং নিজের হকের জিনিস, হক জিনিসটা যে এটা আমার জিনিস, এই জিনিসটা এই রকম মনোভাব কিন্তু উঠে আসবে ধনুরাশির এই সময়কালে। কারণ ধনুরাশি একে অগ্নিতত্ত্ব রাশি, কিছুটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বে, এরকমও কিন্তু হবে। তবে যেহেতু শুক্রের নক্ষত্র অবস্থান করছে তো কাজকর্ম যথেষ্ট ভালো হবে, তবে এদিক থেকে সাবধানে থাকতে হবে, যেটা তুলে ধরলাম এদিকে যথেষ্ট সাবধান। কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা যথেষ্ট উঠে আসবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, কোনো প্রতিভার সাথে যুক্ত রয়েছেন, যেমন নাচ, গান, চিত্র, এই সমস্ত দিকে, সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়া, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আবার যারা হস্তশিল্পী, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যেটা বললাম, মঙ্গল অশ্লেষাতে ঢুকা মানে একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়, অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। এবং 21শে মে বুধ অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র, এবং সূর্য কিন্তু এই সময়কালে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, ভাগ্যের ঘরের অধিপতি। অর্থাৎ কর্মক্ষেত্রেও এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং শত্রু নিজাত হবে। যে শত্রুগুলো পিছনে লেগেছিল সেই শত্রুগুলো অটোমেটিক দূরে সরবে। কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা সরকারি এক্সামিনেশনে বসছেন কিংবা স্কলারশিপের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে এই সময়কালেও আবার মনের মধ্যে ক্রোধ যথেষ্ট তৈরি হবে। যারা ত্বকের সমস্যায় ভুগছেন, এই সমস্ত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো। তো যাই হোক, বুধের গোচর খুব অল্প দিনের জন্য হলেও যথেষ্ট ভালো ফলই পাবে এই ধনুরাশি, কারণ রাশির অধিপতিরও এই সময় পরিবর্তন হয়ে যাবে, রাশির উপর দৃষ্টি থাকবে। এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মিথুন রাশিতে অবস্থান করবে, যেটা বুধের সাধারণ রাশি, এবং রাশির উপর দৃষ্টি দিবে। আর বুধ কেন্দ্রের অধিপতি হয়ে ত্রিকোণে অবস্থান করবে। যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে 17 দিন। তো হিসাব করে চলতে হবে। শনির ঢাইয়া চলছে এই সময়কালে, মাথা ঠান্ডা করেই চলতে হবে। যে কোনো কাজ আগে কাগজপত্র মেনটেন, এবং এই সময়কালে কারো অথরাইজ নেওয়া যাবে না, মাথা গরম করা যাবে না, ধীরে সুস্থে চলতে হবে। এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। গণেশজির আরাধনা করবেন, বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। যদি না করতে পারেন অন্তত গণেশ দর্শন করবেন। সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এ সমস্ত করবেন। এছাড়া 7 বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন, ভালোবাসবেন, কিছু গিফট দিবেন, প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, মা ভগবতী মায়ের দর্শন করবেন। এছাড়া গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম, এবং সর্বশেষ বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছেন তারা কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।